কখন যে পরাজয় হলো আর কখন যে বিজয় হলো কিছুতেই বুঝলাম না। শরীফ ওসমান বিন হাদি, সারা দেশ তার জন্য দোয়া করেছে না? কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন, আপোষহীন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। আমরা খালি একটাই চেয়েছিলাম, স্বাধীনভাবে কথা বলতে দাও, আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিও না। ওসমান হাদি তে মরেছে বটে, কিন্তু সে অমর হয়ে গেছে, সেটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে। ইসলাম থাকলে বাংলাদেশ স্বাধীনতা আছে, ইসলাম না থাকলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। সূরা ফাতহ 1 থেকে 4 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হলো। বিভাগীয় শহরে বসবাস করি, রাস্তার ধারে ওঠা বসা করি, কোনো সাড়া শব্দ পেলাম না। বিজয় দিবসের বিজয় উল্লাস দেখলাম না। পত্রিকার পৃষ্ঠায় দেখেছে রাজশাহীতে, খুলনাতে ইন্ডিয়ান হাইকমিশনের দিকে নাকি মিছিল গেছে। হতে পারে হয়তো ভদ্রমোড়ার দিকে হয়েছে, কিন্তু আমাদের নওদাপাড়া এখানে কিছুই আমরা টের পাইনি। কখন যে পরাজয় হলো আর কখন যে বিজয় হলো কিছুতেই বুঝলাম না। দূর অতীতে 2000 বছর পূর্বে 6ষ্ঠ হিজরিতে একবার বিজয় হয়েছিল। হুদায়বিয়া সন্ধি 4টি শর্ত ছিল। একটা শর্ত ছিল আগামী 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। এই শর্তটা মেনে নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দূরদর্শী ও কুশাগ্র বুদ্ধির রাজনীতিবিদ তিনি ছিলেন, তা বোঝা যায় এখানে। সাথী 1400 সাহাবীর সবাই বিরুদ্ধে যে আমরা এখান থেকে উমরা না করে ফেরত যাব না, এই অবস্থায় ফিরে যাওয়াটা একটা হীনকর শর্ত, লজ্জার ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছিলেন এই হীনতা স্বীকার করে নিয়ে যদি 10 বছর যুদ্ধ বন্ধ থাকে, এই 10 বছরেই আমার দিনের দাওয়াত যত বাড়বে, যত হাজার হাজার মানুষ ইসলাম কবুল করবে, তখন মক্কা বিজয় আমার জন্য খুব সহজ হয়ে যাবে। হুদায়বিয়া বিজয় আমার উদ্দেশ্য নয়। মক্কায় উমরা করার চাইতে মক্কা বিজয় করাটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আর সেইটাই হয়েছে যখন হুদায়বিয়া সন্ধি চুক্তি করে পুনরায় মদিনার দিকে ফিরে আসতেছেন, সেই সময় হঠাৎ এই আয়াত নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা নিশ্চয়ই তোমাকে দান করলাম একটা স্পষ্ট বিজয়। ওমর ফারুক রাগে অস্থির হয়ে চলে গেলেন, আল্লাহ রসুলের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে গেলেন। প্রথমে আবু বকরের সঙ্গে তর্ক করলেন, শেষ আল্লাহ রসুলের সঙ্গে ডাইরেক্ট। এটা কি বিজয় হলো? আমরা তো পরাজয় হয়ে গেলাম।
আমরা মক্কা উমরা না করে ফেরত যাচ্ছি, তো এটা পরাজয় নয় কি? কিসের বিজয় হইল? তখন আল্লাহ রসুল বললেন, দেখো ওমর, কোরআনের আয়াত কখনোই মিথ্যা নয়। ভবিষ্যৎ আমরা জানি না, নিঃসন্দেহে এটি স্পষ্ট বিজয়। তুমি বেঁচে থাকলে দেখতে পাবে এটাই বিজয়। ঠিকই তাই হলো। মাত্র 2 বছর পরেই 8ম হিজরিতে 17ই রমজানে 10,000 মুসলমান সাথে নিয়ে তিনি মক্কায় বিজেতা সেনাপতি হিসাবে হারামে প্রবেশ করলেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিবস তখন আমরা দেখেছি। ছোটবেলায় আমরা 48 স্বাধীনতা দেখার বয়স হয়নি, কারণ 48 আমাদের জন্ম। কিন্তু শুনেছি, কারণ রাজনৈতিক পরিবারই আমাদের জন্ম। তখন থেকে আমরা জানি প্রতিবেশী ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয়। সে সুযোগের সন্ধানে ছিল এবং সুযোগটা সদ্ব্যবহার করেছে। নিরীহ মুক্তিযোদ্ধাদের ঘাড়ে একটা করে রাইফেল দিয়ে 16ই ডিসেম্বর যেদিন স্বাধীন বিজয় দিবস বলছি আমরা, বাংলাদেশের আজকের যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানেই না যে সেদিন পাকিস্তান বাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী কি সেখানে উপস্থিত ছিলেন? তিনি উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না? কেন কোনো উত্তর আজও কেউ দিতে পারব না। এই কোনের উত্তর আমরা পেয়ে গেছে পত্রিকায়। সেখানে ছিল ভারতের পক্ষে জগজিৎ সিং আরোরা, আর পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে এ.কে. নিয়াজি। এই 16ই ডিসেম্বরেও ভারতের মোদি প্রধানমন্ত্রী তিনিও বলেছেন এটা আমাদের বিজয় দিবস। পাকিস্তান বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। ঠিক বিরোধী দলের নেতা ইন্দিরা গান্ধীর ছেলেটার নাম কি রাহুল গান্ধী, সেও ঠিক একই কথাই বলেছে। একবারও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাম নেয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাসে যে এটা বিজয় দিবস, মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস, এটা ভারতের সরকারি দলের বিরোধী দল কেউ স্বীকার করেনি। অথচ যখন আমরা একেবারে ছোট, ভারতীয় প্লেন যখন আমরা আমাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায়, বলা যায় রাতের বেলা কলকাতা শহরের লাইট আমরা আলো বুঝতে পারতাম। ওই এয়ারপোর্ট থেকে যখন ঢাকামুখ আসতো প্লেনগুলো, আমরা তীরগুলো দিয়ে গুলি করতাম ভারতীয় প্লেন। ওই ভারতীয় প্লেন যাচ্ছে মারো। ভারতীয় প্লেন যে আমাদের শত্রু, এটা তখন থেকেই আমরা বুঝতাম। এর জন্য মেলে পলিটিক্যাল বইটি পড়া লাগে নাই। এরপরে আজকে মারা গেল শরীফ ওসমান বিন হাদি। সারা দেশ তার জন্য দোয়া করেছে না? কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন, আপোষহীন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তারা কখনোই এদেশের কোনো ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না। এখন যারা বলছে আমরা ভারত বিরোধী, এরা আসলে কি আজও কালক টের পাবেন। ওসমান বিন হাদিকে কে মেরেছে? কত গল্প শুনছি পত্র পত্রিকায়, সে অলৌকিক ঘটনা সব। দিনে দুপুরে মেরে দিল। এত সিসিটিভি ক্যামেরা চারিদিকে ফিট করা আছে, আসামি আজও ধরা পড়ল না, পড়বেও না কোনো কালে। কারণ যে রাজনৈতিক শেল্টার তাদের পেছনে আছে,
তারা আগেই সব ঠিকঠাক করে আটঘাট বেঁধেই কাজে নেমেছে। পত্র পত্রিকা চুপচাপ, কোনো পত্রিকায় বস্তুনিষ্ঠ নয়, সবাই এক একটা চিন্তার উপরে চলে। আমরা তাদের নিরপেক্ষ স্বাধীন চিন্তার অধিকারী। আমরা খালি একটাই চেয়েছিলাম, স্বাধীনভাবে কথা বলতে দাও, আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিও না। এটুকুও কেউ বরদাস্ত করেনি। 2005 সালের 22শে ফেব্রুয়ারি রাত্রি 1:30টার সময় বাসায় ঢুকে পুলিশ আমাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেল। কেন নিচ্ছেন? কোনো কারণ তারা বলতে পারে, বলে উপরের নির্দেশ। এটুকু কথাই আমার ভালো মনে আছে। আমাকে পুলিশ কর্মকর্তা বললেন, স্যার উপরের নির্দেশ। পরে গিয়ে দেখি 10টা মামলা। সারা দেশে বোমাবাজি, ব্যাংক ডাকাতি, মানুষ খুন করা, এরকম করে 10টা মামলা সাজানো হয়েছে। মামলা সাজানো কোনো ব্যাপার নয়, যেভাবে উপরে নির্দেশ হবে ঠিক সেইভাবে সবই করবে, এটাই স্বাভাবিক। সেদিনও যা চাওয়া ছিল আমাদের, আজ সে একই চাওয়া। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হল ইসলাম। ইসলামী চেতনাকে স্তব্ধ করে দিয়ে কোশ্চেনকালে বাংলাদেশ স্বাধীনতাকে কল্পনা করা যায় না। 1947 সালে টু নেশন থিওরির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে, পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়েছিল। সেদিন পাকিস্তানের পূর্ব অংশ ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আর 2500 মাইল দূরে পশ্চিম পাকিস্তানের এই বিশাল দূরত্ব এক করে রেখেছিল ইসলামী চেতনা। এই চেতনাকে নস্যাৎ করার মাধ্যমেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা সহজ হয়। একটা আস্ত রুটি গিলি খাওয়া সম্ভব নয়, তাই তাকে ছিঁড়ে 2 টুকরা করতে হয়েছিল। এবার সেটাই করেছে ভারতীয় তৎকালীন নেতারা। আর সেই সময় 2টি রাজনৈতিক বক্তব্য আমাদের সামনে ছিল, তখন আমরা ছোট, শুনতাম প্রায়। মোহনলাল করমচাঁদ গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ আপন চাচাতো ভাই, তা জানেন? একটা মুসলমান, একটা হিন্দু, উভয়ের বাড়ি বোম্বে। চেতনাগত পার্থক্যের কারণে 2 ভাই 2 দলের নেতা। মিস্টার গান্ধী বলেছিলেন, উই আর ফার্স্ট ইন্ডিয়ান, দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম। তার প্রতিবাদে মিস্টার জিন্নাহ বলেছিলেন, উই আর ফার্স্ট মুসলিম, দেন উই আর ইন্ডিয়ান। আকাশ পাতালের পার্থক্য। উই আর ফার্স্ট মুসলিম, দেন উই আর ইন্ডিয়ান। এটা মিস্টার জিন্নাহর কথা। আর মিস্টার গান্ধীর কথা ছিল, উই আর ফার্স্ট ইন্ডিয়ান, দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম। এর মধ্যে আদর্শিক পার্থক্য বোঝা যাচ্ছে না? এই পার্থক্য আজও আছে। বাংলাদেশের বিজয় সত্যিকারের অর্থে তখনই আসবে যখন এদেশে ইসলাম বিজয়ী হবে। আজও ইসলাম এদেশে বিজয়ী নয়। 72 যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, তা কোশ্চিনকালেও বাংলাদেশের লোকদের দ্বারা রচিত নয়। এটা ভারতের চাপিয়ে দেওয়া 4টি মূলনীতি: ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। সেইগুলি নিয়ে এখন রক্ত করছে আমাদের কথিত ভারত বিরোধী রাজনীতিকরা। আর ওসমান বিন হাদি ছিল এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি পরিষ্কার নাম নিয়েছিলেন শেরে বাংলা ফজলুল হকের কথা, নাম নিয়েছিলেন নবাব সলিমুল্লাহর কথা। 33 বছরের যুবকটি
বলেছিল আমার প্রেরণা হচ্ছে মেজর জিয়ার কণ্ঠস্বর, আই রিভল্ট। মেজর জিয়া এবং তার দল কখনো এক নয়। মেজর জিয়ার কণ্ঠস্বরের অনুসারী যদি তার দল হইতো, তাদের কণ্ঠস্বর এত মরা দুর্বল হতো না। এরা কোশ্চেন গেল দেশের স্বাধীনতাকে স্বাধীনভাবে যদি তুলে ধরার মতো সাহস থাকতো, তা এরাও ঠিক একইভাবে ইসলামের পক্ষে কথা বলতো। তৎকালীন সময়ের এই চার মূলনীতির বিরুদ্ধে গিয়ে মেজর জিয়া ক্ষমতা গিয়ে লিখলেন, বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলে লিখলেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুঃসাহস বাংলাদেশের ইতিহাসে প্রথম তারই হয়েছে। মেহেরপুরের আমবাগানে যেদিন স্বাধীনতার ঘোষণা হয়, সেদিনও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। স্বাধীনতার দলিলপত্র নম্বর 13 দেখেন, পড়ে দেখেন। আমার সম্পাদকীয় এগুলো সব গেছে। সেই মেহেরপুরের আম্র কাননে এখনো আছে। সেখানে এখনো 16 ডিসেম্বর যে এখানে ফুল দেওয়া হয়, পূজা শুরু হয়েছে। পূজা বাংলাদেশের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল এক অংশে ভেঙে নিয়ে বানানো হয়েছে শহীদ মিনার, পূজার স্থান বানানো হয়েছে। হিন্দু নাকি আমরা? পূজা কেন হবে? এই পূজা পার্বণ দিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করছি। মানুষের হৃদয়ে এর কোনো আবেদন নাই। আর ইসলাম বলতে আমরা বুঝেছি পরিষ্কারভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ফলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কথিত মুসলিম লীগের চাইতেও আরেক দরজা এগিয়ে গেছে, যে না, তোমাদের এই বানোয়াট কবর পূজার ইসলাম নয়, ইসলাম হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ইসলাম, যা নির্ভেজাল তৌহিদের ইসলাম। আর সেই ইসলাম কায়েম করার জন্যই আমরা আমাদের জীবন শেষ করছি। নতুন রক্ত যারা আসছে তাদেরকে আমরা ভুলতে দিচ্ছি না যে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এত সহজ ব্যাপার নয়। কথায় কথায় বলা 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। বাবা, 30 লাখকে 30,000 আজ পর্যন্ত কেউ গণগাথা কেউ বলতেও পারে না। 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলকে সবাই ভুলে গেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম রাজবন্দী তিনি। জনদিন দেখলেন এ কি স্বাধীনতা! ইন্ডিয়ান সৈন্যরা এসে আমাদের দেশের সমস্ত কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, ট্রেন ভর্তি করে। দৌলতপুর সীমান্ত দিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে, বেনাপোল দিয়ে ট্রেনে ভরে। কেউ ঠেকাচ্ছে না। এ কি স্বাধীন রাষ্ট্র! উনি বুক পুঁতে দাঁড়ালেন, বন্ধ করো, চলবে না। আমার দেশে যা আছে আমার দেশেই থাকবে, ইন্ডিয়ায় দেওয়া যাবে না। আমরা করাচির গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না। বাস, তার এই একটাই কথাতেই তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম তো রাজবন্দী কে? আমাদের ছেলেরা কি বলতে পারবে? প্রথম রাজবন্দী মেজর জলিল। তার মৃত্যু হল ইসলামাবাদে, পাকিস্তানে। সেখান থেকে তার লাশ আসলো বাংলাদেশে। তার বাড়ি বরিশালের উজিরপুরি। এই স্বাধীন চেতা মানুষ এদেশ টিকতে পারবে না। স্বাধীনভাবে স্বাধীন কথা বলার সাহস যেখানে থাকে না, সেটা কখনো স্বাধীন হয় নাই। আর এই জন্যই আল্লাহ পাক তার রসুলকে বলে দিচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তোমাকে আমরা আজকে দান করলাম একটা স্পষ্ট বিজয়। স্বাধীন হলো ঠিক তখনই যখনই 2 বছর পরে মক্কা বিজয় হলো, এবং সেখানে আল্লাহ রসুল প্রথমে কাবাগরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে সাফ করে ফেললেন, গুড়িয়ে দিলেন, একদম ফ্রেশ। তারপরে সেখানে তিনি দুর্গা সালাত আদায় করলেন। আর আমরা মূর্তি আর বানাচ্ছি আর পূজা করছি, উল্টা হচ্ছে না? আমরা কোন মুসলমান? উনি কোন মুসলমান ছিলেন? সেদিনের আরব বিশ্ব ছিল ইসলামের বিরুদ্ধে, কিন্তু বিজয় হয়েছিল ইসলামের।
আজকেও বাংলাদেশ ইসলামের পক্ষে অধিকাংশ মানুষ, কিন্তু বিজয় হচ্ছে কুফরির, বিজয় হচ্ছে সেকুলারিজমের, বিজয় হচ্ছে কথিত গণতন্ত্রের। কিসের তন্ত্রমন্ত্র? কোনো তন্ত্রমন্ত্র নেই, একমাত্র ইসলাম। এদেশের মানুষের রক্তে রয়েছে ইসলাম, এদেশের মানুষের আকীদায় রয়েছে ইসলাম, এদেশের মানুষের চেতনায় রয়েছে ইসলাম। এই চেতনাকে ধ্বংস করা কোশ্চেন করা সম্ভব নয়। যারা পলিটিক্যালি একটু হুঁশিয়ার, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, হিল ট্র্যাক্ট পার্বত্য জেলা খাগড়াছড়ি বা যা 2-3টা জেলা আছে না ওখানে, এই জেলায় কি মুসলমান আছে? সব তো চাকমা, মানে মোট 35টি উপজাতি সেখানে বসবাস করে, মুসলমান একটাও নেই। এই মেজর জিয়াউর রহমান, তার দূরদর্শিতা এটা যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বসতি স্থাপন করালেন, 15 বিঘা করে জমি দিলেন, যাও ওখানে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো, নাহলে আজ হোক কাল হোক ভারত এটা নিয়ে নেবে। কারণ মিস্টার নেহরু বলেছিল যে জিন্না, তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে, করবে কি দিয়ে? তোমার হিল ট্র্যাক্টর তো মুসলমানের নাই, ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে। চিটাগাংটা আমাদের দিয়ে দিতে হবে। চিটাগাং তো বিচ্ছিন্ন, চিটাগাংয়ে কজন লোক মুসলমান বাস করে? সবই তো অমুসলিমের সংখ্যা বেশি। তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা। মিস্টার জিন্না বলেছিলেন, চিটাগাং তোমাকে দিয়ে দেই, তাহলে আমার বাংলার মানুষ খাবে কি? পূর্ব পাকিস্তানের মানুষ খাবে কি? তখন তো বাংলা টালা নাই, পূর্ব পাকিস্তানের মানুষ খাবে কি? ব্যবসার কেন্দ্র তো ওটা, কোনো মতে ছাড়বে না। শেষে বললো, তুমি তাহলে খাগড়াছড়ি দাও, হিল ট্র্যাক্টটা আমাকে দিয়ে দাও। জিন্না বললেন, না, ওই যে পাহাড় তুমি দেখছো, ওই পাহাড়ের তলে আছে অসংখ্য খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে। আজও কালক আমার দেশের অধিবাসীরা, বিজ্ঞানী বান্দারা ওগুলো সব বের করবে, সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে, দিন দিন জীবনমান উন্নত করবে। আজকে নয়, সামনে খনি দেখতে পাচ্ছ না, 2 দিন পরে সব বেরিয়ে আসবে। অথবা এই মাটি তোমাকে আমরা দিব না। তখন নেহরু বলল, ঠিক আছে। নেহরু, প্যাটেল যারা তখন ছিল, র্যাটক্লিফ তো বলেই পড়লেন, আমাকে আর সময় দেবো না তোমাদের, আমি তুই তাড়াতাড়ি শেষ করো, তাকে আমি ম্যাপে আঁকেই ফেললাম, তাড়াতাড়ি শেষ করো, তোমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করো। মিছিল মিটিং করে কিন্তু এটা হয়নি, সব আলোচনার টেবিলেই হয়েছে। তখন মিস্টার জিন্না বললেন, ঠিক আছে, আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছড়ি হিল ট্র্যাক্ট সম্পূর্ণ আমাকে দিয়ে দাও। তখন নেহরু রাজি হলেন। আর এর জন্য আজকে যে পাঞ্জাব, পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, আর পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে। খেয়াল করে দেখছেন কখনো? অথচ পুরো পাঞ্জাব বিভক্ত হয়ে মূলেই ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোকে কারণেই। অথচ আমরা এখন বারবার বলি মিস্টার জিন্না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, কত ফালতু কথা বলি। তিনি একটা কথা বলেছেন যে উর্দু রাষ্ট্রভাষা হবে, সেটা ছিল তার একটা সমান্তরাল কথা। কি? 5টা প্রদেশ, উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব প্রদেশ, পেশোয়ার প্রদেশ, মোটে আর বাংলা পূর্ব পাকিস্তান, মোট 5টা প্রদেশের মধ্যে কোন প্রদেশে উর্দু কোনো রাষ্ট্রভাষা নেই। বেলুচিস্তানের বেলুচ, পূর্ববর্তী সীমান্ত প্রদেশের পশতু, সবার আলাদা আলাদা। উর্দু কোন নিজস্ব ভাষা না, উর্দু একটা লস্করি জবান বলা, এটাকে জগা খিচুড়ি ভাষা। এটা বললে সবাই বুঝবে। তখন বাংলাদেশ লোকরা, কলকাতা যারা বসবাস সব করে উর্দু বলতো, ক্যালকেশিয়ান উর্দু বলা হয়তো। উনি সরল মনে এটা চিন্তা করেছেন, পরে উনি এখান থেকে ফিরে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করেছেন যে এটা আমার বলা ঠিক হয়নি।
কিন্তু সেই ইতিহাস এদেশ লোক বলে না, চেপে যায়। মিস্টার জিন্নার কুশাগ্র বুদ্ধি রাজনীতি, তার ধারে কাজ যাওয়ার ক্ষমতা আমাদের নেতাদের নেই। যদি সেদিন এদেশ স্বাধীন না হতো, তাহলে আজকে যারা দেশের বড় নেতা পাতি নেতা হয়ে বসে তৎকালীন সময় তার খুব খবরে থাকতো না। যদি পৃথক না হতো পূর্ব পাকিস্তান আজকে, আর সেই পূর্ব পাকিস্তানের সেই মানচিত্রের যে মানচিত্র জিন্নাত দিয়ে গেছিল, সেই মানচিত্রের উপরেই কিন্তু বাংলাদেশ হয়েছে। যদি এটা অল ইন্ডিয়ার সঙ্গে মিলে যেত, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে এক হয়ে থাকতো, তাহলে এখন যারা মেজর জেনারেল হয়েছেন বা ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন, এরা তখন হয়তো সাধারণ সৈনিক হতে পারত কিনা সন্দেহ। এখন যারা জাতীয় নেতা হয়েছে তখন তারা পাতি নেতা হতে পারতেন না, যদি সেদিন পৃথক না হতো দেশ। এই পৃথক হওয়ার মূলে ছিল টু নেশন থিওরি, ইসলামী চেতনা। ইসলাম থাকলে বাংলাদেশ স্বাধীনতা আছে, ইসলাম না থাকলে বাংলাদেশ স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। অতএব ইসলামী চেতনা যাতে জাগ্রত হয়, আমাদের বড় দায়িত্ব সেটা যেন জাগ্রত হয়, এগিয়ে যায়, চেতনা যাতে বিকশিত হয়। আজকে ছেলেদের সামনে পত্রিকার রিপোর্ট আসছে, 7 সিস্টার্স, মানে 7 বোন রাজ্য নিয়ে। এই যে 7 বোন, বাংলাদেশের ওপাশে 7 বোন আছে, মানে অরুণাচল, মিজোরাম, আর কটা দেশ আছে না পূর্বে আছে, আসাম, এগুলো সব মিলে এ থেকে বলা 7 বোন, 7 সিস্টার্স বলা হয়। এর উপর দিয়ে বাংলাদেশের মাঝখান দিয়ে ইন্ডিয়ান যত মালামাল পরিবহন করতে গেলে খুব মাত্র 600 মাইল লাগে। আর এখন যে ম্যাপ আমাদের আছে, বাংলাদেশকে বাদ দিয়ে ঘুরে যেতে লাগে 1700 মাইল। কত খরচ বেশি? এইটা কোশ্চিনকালে ভারত চায় না। সে চায় বাংলাদেশের বুক চিরে তাদের ট্রানজিট চলবে। সেটা শেখ হাসিনা দিয়েছিল, কিন্তু ওটার মানে নেই, ওটা টিকতে পারেনি। আজকের বাংলাদেশের এই অস্তিত্ব ইন্ডিয়ার চক্ষুশূল। এর বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে গুলির খোরাক হতেই হবে, এবং সেটা হয়েছে। ওসমান হাদি তে মরেছে বটে, কিন্তু সে অমর হয়ে গেছে, সেটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে। অল্প বয়সে সে ইতিহাস সৃষ্টি করেছে। এসব বুড়া বুড়া নেতাগুলা যা বোঝে নেই, সে তার আগেই যে বুঝে গেছিল। প্রথম চোটেই তো চিন্তা আসে, ঢাকা 8 আসনের তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের তিনি এর মূল নায়ক, কিন্তু সাক্ষী নেই, সাক্ষী জীবনে পাবেনও না। কারণ প্রথম ধারণা সেখানে আগে যাবেই, কিন্তু সেটা সম্ভব নয়, প্রমাণ করতে পারবেন না। কেউ কি ধারণা করেছিল যে মেজর জিয়াকে এই বাংলাদেশের মানুষ হত্যা করবে? না, কেউ ধারণা করেনি। কিন্তু তারই হাতে গড়া লোকেরাই তাকে মেরেছে। যখন তিনি যাচ্ছেন ঢাকা থেকে চিটাগাঙে, খালেদা জিয়া বলছে, আপনি যাচ্ছেন ওখানে তো আপনার প্রতিদ্বন্দ্বী শত্রু আছে। তো উনি জবাব দিয়েছিলেন যে ও যদি আমাকে মারে তো ও তো নিহত হবে। ঠিকই, সেও নিহত হয়েছে পরে, কিন্তু নেতাকে তো মেরে দিয়েছে। মরা পরে তো আর নেতা জন্মে না, নেতা ঘরে ঘরে জন্মে না। ইটের ফরমান আছে, একটা ইট বাদ দিয়ে 8টা ইট দেব, এটা আল্লাহর বিশেষ রহমতেই হয়। ওই কণ্ঠস্বর কোত্থেকে পাবে? আজকেও বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে লালন করবেন যারা, তারা সবসময় মনে রাখবেন, ভারতীয় চেতনা বনাম ইসলামী চেতনা কখনোই এক হয় না। ভারতীয় চেতনা ছিল চিরকাল বাংলাদেশ তাদের করদ রাজ্যই থাক, তাদের অধীনস্থ হয়ে থাক। আর বাংলাদেশের মুসলমানরা কোশ্চিনকালেও কোনো হিন্দুত্ববাদকে বরদাস্ত করেনি। আজও যেমন হিন্দুস্তানে যেসব মুসলমানরা বসবাস করছে, যুদ্ধ করে বাস করে, তাদের চেতনার বিরুদ্ধে সবসময় লড়াই চলছে। নইলে সেদিন যদি
র্যাডক্লিফ রোয়েদাদের এই টু নেশন থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত বিভক্ত হইতো, তাহলে আজকে মালদহ, মুর্শিদাবাদ পূর্বাঞ্চলের অর্থাৎ বাংলাদেশের সঙ্গেই থাকতো, কারণ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আগে সিলেটের করিমগঞ্জ জেলার মুসলমানদের সঙ্গে অর্থাৎ পূর্বাঞ্চলের সঙ্গেই থাকতে হতো, অর্থাৎ বাংলাদেশের অংশ থাকতো। কিন্তু সেদিন এই চক্র, নেহরু, প্যাটেল, এই মানে যাকে আপনার মহাত্মা গান্ধী বলছেন, এই চক্রের কারণেই কিন্তু সেদিন এগুলো আমাদের সাথে আসতে পারেনি। কখনোই মানুষ ইতিহাস ভুলে যায় না, ইতিহাস একদিন না একদিন ঘুরে ফিরে চলে আসে। রেজনের স্বাধীনতার পরেই 73 সালে যখন মেজর জলিল আসলেন খুলনা সার্কিট হাউস ময়দানে, আমি নিজে সেই ময়দানে উপস্থিত ছিলাম। সেদিন তার ভাষণ ছিল, আরে বাবা, অন্যান্য সাধারণ ভাষণ, কল্পনাই করা যায় না। তার একটা লাইন আমি আজও ভুলতে পারি না। তিনি বলছিলেন, ব্যাটারি না থাকলে যেমন রেডিও চলে না, চরিত্র না থাকলে জাতি চলতে পারে না। যে জাতির চরিত্র নাই সে জাতি কখনোই সামনে আগাতে পারে না। আপনারা চরিত্রবান হন, সত্যবাদী হন, সত্য কথা স্বাধীনভাবে বলার সাহস অর্জন করুন। কোন অবস্থায় কোনো গোলামের সাথে মাথা নত করবেন না। এগুলো কি ভোলা যায় নাকি? আর সেই জন্য বাংলাদেশে তার স্বাধীনভাবে বসবাসের স্থান হয়নি। প্রথমেই তাকে কারাগারে ঢুকতে হয়েছে, প্রথম রাজবন্দী হিসেবে। এই ডিসেম্বরে তারও মৃত্যু হয়েছে, তো সুদূর ইসলামাবাদে, বাংলাদেশে না। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আমাদের আহ্বান থাকবে একটাই, 100 বছর বাঁচার চাইতে 50 বছর বাঁচা অনেক ভালো, কিন্তু স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো। গোলামীর দীর্ঘদিন আর স্বাধীনের অল্প দিন এক নয়। স্বাধীনভাবে কথা বলো। আল্লাহ পাক সেদিন তার রসুলকে দিয়ে মক্কা বিজয়ের মাধ্যমে যে দ্ব্যর্থহীন স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেদিন তার ভাষণ ছিল একটাই, দেখো, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না আবাকুম ওয়াহিদ, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কুল্লুকুম মিন তুরাব, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। মনে রেখো, হে জনগণ, তোমাদের প্রতিপালক মাত্র একজন, তিনি আল্লাহ। তোমাদের পিতা মাত্র একজন, তিনি আদম। অতএব সাদা কালো কোনো প্রভেদ নাই, শ্রেণী বিদ্বেষ নাই, লালে এবং কালো কোনো প্রভেদ নাই। মনে রেখে দিও, আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। অর্থাৎ চোর আর পুলিশ কখনো এক হয় না। চোর তো তার শাস্তি পেতেই হবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, চোর চোরই। এই যে ঐতিহাসিক ঘোষণা তিনি সেদিন দিয়েছিলেন, সেদিনের বিজয় দিবসে, আজকেও যদি বাংলাদেশের বিজয় দিবসে যখন রাত্রে তোপধ্বনি করছে, আমার নাতি বলে হচ্ছে, না না, এই কিসের শব্দ হচ্ছে? তো বাবা বুঝবো না, এই 31 বার তোপধ্বনি করে ওরা বিজয় দিবস উদযাপন করে। তখন ওরা বুঝলো যে ইয়ে কেন। অথচ সেদিন আল্লাহ রসুলের ভাষণ ওই তোপধ্বনির চাইতে আরো বেশি জোরালো ছিল নাকি? তার তো কামান ছিল না। যে ভাষণ তিনি দিয়ে গেছেন, সে ভাষণ বিশ্বের দিকে দিকে সমস্ত মুসলিম উম্মার অন্তরে স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলছে। ওদের মুসলমান কোশ্চিনকালে কোনো শিরকের সামনে আপোষ করতে পারে না,
তা'বুদুনানি ওয়া লা তুশরিকুনা বি শাইআ, তোমরা আমার দাসত্ব করো এবং আমার সঙ্গে কাউকে শরীক করো না। দুর্ভাগ্য, আমরা আল্লাহর সঙ্গে জনগণকে শরীক করে ফেলেছি। আমরা বলি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আর ইসলাম বলে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। আমরা বলি অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলাম বলে ওহির বিধানে চূড়ান্ত। এই যে মৌলিক পার্থক্য, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে দাওয়াত জনগণের কাছে, এটাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই জীবন যারা গড়তে পারবে, এই জীবনের জায়গাও যারা জেলখানায় গিয়েও হাসি মুখে বলবে, ফাঁসির মঞ্চে গেলে ওদের হাসতে হাসতে বলবে আমার তকদির ছিল এটাই তাই হয়েছে, এর জন্য কোনো দুঃখ আমাদের নাই। কিন্তু কোনো অবস্থাতেই আমরা বাতিলের সঙ্গে আপোষ করতে পারি না, কোনো অবস্থায় আমরা মিথ্যার সঙ্গে আপোষ করতে পারি না। আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে স্বাধীনতার জয়গান গাওয়া তৌফিক দান করুন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এদেশের আইন ও সংবিধান যখন গঠিত হবে, তখনই আমাদের এই আন্দোলন থামবে। অত বারবার মনে ধাক্কা দেয় 1994 সালের 29শে জুলাই ঢাকার মারাক বে অ্যাভিনিউয়ে 20 লক্ষাধিক মানুষের সামনে আমাকে তো সময় দেবেই না মোটে, জবরদস্তি করে একবার অনুরোধ করে মাওলানা মহিউদ্দিন খানকে আমি বারবার ভুলতে পারি না। এই বেচারা কত যে চেষ্টা করেছে আমাকে একটু সময় দেওয়ার জন্য, কারণ মঞ্চ ভর্তি পীর সাহেবরা সব, পীরের সামনে আহলে চড়বে এটা হয়? তা আমাকে উনি সময় করে দিলেন। তৎকালীন আমার ঢাকা যুব সংঘের সভাপতি হাসানের যথেষ্ট অবদান আছে এখানে। আমি উঠলাম মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের, তার মধ্যে আমাকে ঘাড়ে হাত দিয়ে চাপতে শুরু করেছে। 2 মিনিট বরদাস্ত হচ্ছে না। সেদিন জাতীয় সংসদ দিকে আঙ্গুলে ইশারা করে আমি মুখ দিয়ে বেরিয়ে গেছিল, আমি নিজে মানে কিছু বলে নাই। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করে, এটা ওই দিনের বক্তব্য। আর এটাই আজকে আমাদের সারা দেশে স্লোগানে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এই স্লোগানকে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এখানে আপনাদেরকে একটা বিষয় বলে দিই, আল্লাহ বলছেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তার ঈমানের সাথে ঈমান আরো বৃদ্ধি পায়। বস্তুত আল্লাহর জন্য নভমণ্ডলে ভূমণ্ডলের বাহিনী সমূহ, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ শুধু মানুষ কি আল্লাহর বাহিনী? ফেরেশতারা কি আল্লাহর বাহিনী নয়? ফেরেশতারাই আপনাকে সাহস যোগাবে। বলছে তো আমাদের কণ্ঠ যে কির কথাটা বেরিয়ে গেল আমরা নিজেই বলতে পারি না। আল্লাহ এমন সাহায্য করেছেন বদরের যুদ্ধে, একবার ডাইরেক্ট ফেরেশতা নামিয়ে দিয়ে। এরকম এই সাকিনা নাজিল করা হবে, হৃদয়ে প্রশান্তি নাজিল করা, আল্লাহর পক্ষ থেকে এটা হয়। যদি আপনার আকীদা মজবুত থাকে তাহলে আপনিও এটা বলতে পারবেন, আপনার অন্তর থেকে ওই ঈমানের চেতনা বেরিয়ে আসবে। আপনি কোনো অবস্থায় বাতিল সঙ্গে আবাস করতে পারবেন না, এটা হবেই না কোনো মতে। যতই চেষ্টা করুন না কেন, বাতিলই থাকবে, বাতিল কখনো হক হয় না। যারা বাতিলকে হক বানানোর চেষ্টা করে, হককে বাতিল বানানোর চেষ্টা করে, তাদের চেষ্টায় ব্যর্থ হবেই। বাংলার জমিন ইনশাআল্লাহ বেরুনা বিভাগ মুসলমানের জমিন, এটা এখানে কেউ না কেউ কোনো আল্লাহর বান্দা এগিয়ে আসবে ওসমান হাদির জন্য। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাত নসিব করেন। সেও ছিল একটা প্রতিবাদী কণ্ঠ। এই কণ্ঠ আজকে বেশি প্রয়োজন, যদিও তার পিছনে শত্রু গিজগিজ করতেছে, কিন্তু ওই শত্রুর নাম কেউ নেবে না। হয়তো শত্রুদের শাস্তি কখনোই হবে না। আসল শত্রু হয়তো কেউ ধরা দেবে না, ধরা পড়বেও না। পুলিশ প্রশাসনের সাধ্য নাই আসল শত্রুকে তুলে ধরা, কারণ তার চাকরি একটা থাকবে না। তাই আমরা চাই পরকালের নাজাতের কামনা করব। তার মতো আরও এরকম অসংখ্য প্রতিবাদী কণ্ঠস্বর আরও জেগে উঠুক বাংলার জমিনে। যখন জেগে উঠবে তখন বাংলাদেশ সত্যিকার স্বাধীনতা ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিন হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।